नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবজোজানন্দজির লেখা গ্রন্থ স্বামীজির পদপ্রান্তে থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 327। স্বামী কল্যাণানন্দ। কনখলে আসিয়া স্বামীজির আদর্শ অনুযায়ী সেবাশ্রমকে পুনর্গঠন করিবার কার্যে তিনি মনোনিবেশ করিলেন বটে, কিন্তু উপযুক্ত সহকারীর অভাবে শারীরিক পরিশ্রম প্রায় অসহনীয় হইয়া দাঁড়াইল। স্বামীজিরই ইচ্ছাতে এই কালে 1903 কোনো সময়ে যথার্থ সহযোগী একজন আসিয়া কল্যাণানন্দের পার্শ্বে দাঁড়াইয়াছিলেন। তিনি তাহারই অন্তরঙ্গ গুরুভ্রাতা স্বামী নিশ্চয়ানন্দ। তখন হইতে প্রায় 30 বৎসরেরও অধিককাল এই নিশ্চয়ানন্দই ছিলেন কল্যাণানন্দের দক্ষিণ হস্তস্বরূপ। এতদিনে কর্মের গতি একটি নির্দিষ্ট পথ করিয়া লইবার সুযোগ ও সামর্থ্য লাভ করিল। সেবাপ্রাণ নিশ্চয়ানন্দের সহায়তায় কল্যাণানন্দের হৃদয় যেন আরও প্রসারিত হইয়া উঠিল। ঋষিকেশের সেবাকেন্দ্রটি পূর্ণোদ্যমে আবার চালু হইল। উভয় ভ্রাতাই মাধুকরী ভিক্ষান্নে জীবন ধারণ করিতেন। উত্তরাখণ্ডের সাধু সমাজে 10 নামী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী কল্যাণানন্দ ও নিশ্চয়ানন্দের কথা আলোচিত হইতে আরম্ভ করিল। 1903 খ্রিস্টাব্দের এপ্রিলে কলিকাতার জনৈক মহানুভব ব্যক্তির অর্থানুকূল্যে কনখল পল্লীর প্রায় কেন্দ্রস্থলে 15 বিঘা জমি 1500 টাকায় খরিদ করা হয়। জমি পাওয়া গেলেও গৃহ নির্মাণের সংস্থান কিছু ছিল না, তাই আপাতত 3টি পর্ণকুটির তৈয়ারি করিয়া সেবাশ্রমের কার্য সেখানে স্থানান্তরিত করা হয়। কল্যাণানন্দের খ্যাতি চিকিৎসক রূপেও বিদিত হইয়াছিল। দিন দুঃখী অস্পৃশ্য চামারদের বস্তিতে ঘুরিয়া ঘুরিয়া তিনি রোগী দেখিতেন, শুশ্রূষাদি করিতেন। সাধুর কুঠিয়া হইতে আরম্ভ করিয়া চণ্ডাল পল্লীর ঝুপড়ি পর্যন্ত সর্বত্র সমান হৃদয় লইয়া সন্ন্যাসী ভ্রাতৃদ্বয় ভ্রমণ করিতেন। পীড়িত ব্যক্তির মলমূত্র নিজেরা পরিষ্কার করিয়া দিতেন, পথ্য প্রস্তুত করিয়া খাওয়াইতেন এবং ঔষধ দিয়া আসিতেন। গোঁড়া সন্ন্যাসীর দল স্বামীজির এই শিষ্যোদ্বয়ের সেবা শুশ্রূষায় বিস্মিত হইয়াছিলেন বটে, কিন্তু তাহাদিগকে ভাঙ্গি সাধু আখ্যা দিয়া একটু হীন দৃষ্টিতে দেখিতেন। তাহাদের মতে অন্যের মলমূত্র পরিষ্কার করা ভাঙ্গি বা মেথরের কার্য, সর্বকর্মত্যাগী সন্ন্যাসীর কর্তব্য নহে। বেদান্তের উচ্চতম আদর্শের কথা ইহারা শুধু মুখেই আওড়াইয়াতেন, উহার কোনো বাস্তব প্রয়োগ অর্থাৎ সর্বভূতে ব্রহ্মদৃষ্টির কথা ইহাদের কাছে নিতান্তই একটা পরিহাসের বিষয় ছিল। নিজেরা পীড়িত হইলে অপরের সেবা ইহারা সাগ্রহে গ্রহণ করেন, কিন্তু অপরের সেবা করিবার কথায় ইহারা সকলেই নিষ্ক্রিয় আত্মারাম হইয়া অবস্থান করেন। সুতরাং গোঁড়া সন্ন্যাসীর গোষ্ঠী কল্যাণানন্দের কার্যের মৌখিক সাধুবাদ জানাইলেও আন্তরিক কোনো সহানুভূতি ইহারা দেখাইতেন না। তখন 10 নামী সাধুদের মধ্যে খুবই সম্মানিত ছিলেন ঋষিকেশস্থ কৈলাস মঠের মণ্ডলেশ্বর শ্রীমৎ স্বামী ধনরাজ গিরিজি মহারাজ। স্বামীজি স্বয়ং ঋষিকেশে অবস্থানকালে
কৈলাস মঠের শ্রীমৎ ধনরাজ গিরিজি সহিত শাস্ত্রালোচনা করিয়াছিলেন। স্বামী অভেদানন্দজিও স্বামীজীর গুরুভ্রাতা বলিয়া পরিচয় প্রদান করিয়া তাহার সমীপে গিয়াছিলেন এবং কিছুকাল এই বিদগ্ধ সন্ন্যাসীর নিকট বেদান্ত অধ্যয়ন করেন। বিধাতার ব্যবস্থাপনায় এক অলৌকিক উপায়ে এই সন্ন্যাসী প্রবরেরই মাধ্যমে গোঁড়া দশনামীদের উল্লিখিত ভ্রান্তি চিরতরে বিদূরিত হইয়াছিল। ধনরাজ গিরিজি তখন কনখলে সুরত গিরির ভবনে অবস্থান করিতেছিলেন। ভজনলাল লোহিয়া ও হরসহায়মল সুখদেব দাস নামক শেঠ বন্ধুদ্বয় একদিন ধনরাজ গিরি মহারাজকে প্রণাম করিয়া করজোড়ে নিবেদন করিলেন যে তিনি অনুমতি করিলে তাহারা একটি মঠ বা ধর্মশালা তৈয়ারি করিয়া তাহারই সম্মানার্থে উৎসর্গ করিবেন। ধনরাজ গিরিজি ইহাতে বলিয়াছিলেন যে সত্যই যদি জনহিতার্থে তাহারা কিছু করিতে চান তবে স্বামী বিবেকানন্দের 2 জন সন্ন্যাসী শিষ্য কনখলে কি করিতেছেন তাহা যেন একবার স্বচক্ষে দেখিয়া আসেন। আর ওই বিবেকানন্দ শিষ্যদের কার্যে যদি শেঠদ্বয় কিছু সাহায্য করেন তবে তাহাই হইবে মহত্তম দান। তাহাতেই তিনি সুখী হইবেন এবং দাতাদেরও ইহাতে মঙ্গল হইবে। গিরিজি মহারাজের নির্দেশ মতো ধর্মপ্রাণ ভজনলাল ও তাহার বন্ধু কনখলের স্বামী কল্যাণানন্দ ও নিশ্চয়ানন্দের কার্য দেখিয়া সত্যই আশ্চর্য হইয়া গিয়াছিলেন। ভগবৎ প্রেমকে মানব সেবায় নামাইয়া এবং মানব প্রেমকে ভগবৎ ভক্তিতে উন্নীত করিয়া বৈদিক ভারতের আধ্যাত্মিক আদর্শকে কেমন বাস্তব করা চলে উহা প্রত্যক্ষ দেখিয়া শেঠ বন্ধুদ্বয় আনন্দে ও বিস্ময়ে উপলব্ধি করেন ধনরাজ গিরিজি কেন তাহাদিগকে ঐরূপ বলিয়াছিলেন। অবশেষে তাহাদেরই বদান্যতায় কনখল সেবাশ্রমে স্থায়ী বাটি নির্মাণ সম্ভবপর হইয়াছিল। স্বামী বিজ্ঞানানন্দজির প্রকল্পিত নকশা অনুযায়ী কল্যাণানন্দ ও নিশ্চয়ানন্দের ব্যক্তিগত তত্ত্বাবধানে সেবাশ্রমের 2টি প্রশস্ত ভবনের নির্মাণ কার্য শেষ হয় 1904-এর শেষ দিকে। 1905-এর প্রথম ভাগে এক শুভদিনে নূতন গৃহে সেবাশ্রমের কার্য শুরু হয়। বস্তুত ধনরাজ গিরিজি মহারাজের স্বীকৃতির ফলেই উত্তরাখণ্ডের প্রাচীনপন্থী দশনামী সাধুদের সপ্রশংস দৃষ্টি কল্যাণানন্দের কার্যাবলীর উপর আকৃষ্ট হইয়াছিল। দশনামী সাধুদের ভাণ্ডারায় সাধুমণ্ডলীর সমাবেশে সর্বপ্রথম এই ধনরাজ গিরিজি কল্যাণানন্দ ও নিশ্চয়ানন্দকে সসম্মানে আহ্বান করিয়া নিজেরই পার্শ্বে আসন প্রদান করিয়াছিলেন। অতঃপর সকলেরই চোখ খুলিল। নীরব সাধক এই সন্ন্যাসী ভ্রাতৃদ্বয়ের উপযুক্ত মর্যাদা তাহারা হৃদয়ঙ্গম করিতে শিখিলেন। কল্যাণানন্দকে স্বামীজি আদেশ করিয়াছিলেন যে ধ্যান ও সেবা একসঙ্গে একই তালে চলিবে এই সেবাশ্রম কর্মীদের জীবনধারায়। কনখল সেবাশ্রমের নির্মাণ পরিকল্পনার মধ্যে ইহা খুবই লক্ষ্য করিবার বিষয় যে কল্যাণানন্দ তাহার শ্রী গুরুর ওই আদেশকে কি রূপে স্মরণে রাখিয়াছিলেন। সম্মুখে সেবা বিভাগ, উহারই পশ্চাতে শ্রী রামকৃষ্ণ মন্দির ও তৎসংলগ্ন ধ্যানঘর, পাঠাগার এবং সাধুদের নিরালা বাসস্থান ইত্যাদি প্রকৃতই সাক্ষ্য দেয় যে স্বামীজি একদা কল্যাণানন্দকে ডাকিয়া তাহার কর্মে পরিণত বেদান্ত সাধনার কেন্দ্র স্থাপনার জন্য যে আদর্শ চিত্র তুলিয়া ধরিয়াছিলেন
উহাই সেখানে বাস্তবে রূপ লইয়াছে। কল্যাণানন্দের দূরদর্শিতা ও দক্ষতার ফলে কর্ম ও উপাসনার জন্য সত্যই একটি আদর্শ পরিবেশ কনখলে সৃষ্টি হইয়াছিল। তিনি প্রায়ই বলিতেন, যদিও কনখল সেবাশ্রমকে মিশনের শাখাকেন্দ্র বলা হয়, তথাপি এখানে মঠ ও মিশন উভয় বিভাগেরই কাজ চলে। কর্মের সহিত জ্ঞান, ভক্তি ও যোগের সমন্বয় সাধন করিয়া স্বামীজি প্রদর্শিত যুগধর্মকে কার্যে পরিণত করিবার জন্য তাহার প্রচেষ্টার অন্ত ছিল না। আর এই ভাবটিকে সেবাশ্রমের বাতাসে নিত্য প্রবাহিত রাখিবার জন্য তিনি শ্রীরামকৃষ্ণ পার্ষদগণের অনেককেই কনখল সেবাশ্রমে আহ্বান করিয়া তাহাদের অধ্যাত্ম প্রভাবের সুযোগ স্বয়ং গ্রহণ করিয়াছেন এবং অন্য কর্মীদেরও দিয়াছেন। মাঝে মাঝে স্বামীজির বিশিষ্ট সন্তানদেরও আমন্ত্রণ করিয়া তিনি কনখলে আনিতেন। এই প্রসঙ্গে স্মরণীয় যে 1901 খ্রিস্টাব্দের শেষ ভাগে স্বামী শিবানন্দজি যখন উত্তরাখণ্ডের ওইসব অঞ্চলে পরিভ্রমণ করিতেছিলেন, তখন কল্যাণানন্দের অনুনয়ে তিনি সেবাশ্রমের সেই অঙ্কুরাবস্থায় সেখানে কয়েকদিন গিয়া বাস করিয়াছিলেন এবং কল্যাণানন্দের কার্যে খুব উৎসাহ ও সহায়তা প্রদর্শন করিয়াছিলেন। ইংরাজি 1903 সাল কনখল সেবাশ্রমের ইতিহাসে অনেক কারণে স্মরণীয় হইয়া আছে। এই বৎসরেরই শেষার্ধে শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি কাশীধাম হইতে কনখলে আগমন করিয়া সেবাশ্রমের একটি পর্ণকুটিরে প্রায় 1 মাস অবস্থান করিয়াছিলেন। মহারাজজির উপস্থিতিতে সেবাশ্রমের সাধু, কর্মী, সেবক সকলেরই প্রাণে এক অভূতপূর্ব প্রেরণা সঞ্চারিত হইয়াছিল। মহারাজ প্রায়ই বলিতেন যে বৃন্দাবন ও কনখল এই 2 স্থান তাহার বড় প্রিয়। 1912 খ্রিস্টাব্দের মার্চ মাসে স্বামী ব্রহ্মানন্দজি আরেকবার কনখলে পদার্পণ করিয়াছিলেন। তখন তাহার সঙ্গে আসিয়াছিলেন স্বামী তুরীয়ানন্দজি, শিবানন্দজি, কেদার বাবা, রামলাল দাদা এবং আরও কয়েকজন সাধু ভক্ত। স্বামী ব্রহ্মানন্দজি সদলে এই যাত্রায় প্রায় 7 মাস সেবাশ্রমে অবস্থান করিয়া সেখানে এক অনির্বচনীয় আনন্দের স্রোত প্রবাহিত করিয়াছিলেন। কনখল সেবাশ্রমের উহা এক অবিস্মরণীয় অধ্যায়। রামকৃষ্ণ সংঘের অধিনায়ক এবং তৎসঙ্গী সাধু মহাত্মা ও ভক্তদের উপস্থিতিতে হরিদ্বার, ঋষিকেশ অঞ্চলের সাধু সমাজে বেশ সাড়া পড়িয়া গিয়াছিল। স্থানীয় বহু আশ্রমের মহন্ত ও সাধুগণ তখন হইতে সেবাশ্রমের আরও ঘনিষ্ঠ সম্পর্কে আসিয়াছিলেন। এই বৎসর ব্রহ্মানন্দজি মহারাজের ইচ্ছা অনুযায়ী কলিকাতা হইতে প্রতিমা আনাইয়া সেবাশ্রমে মহা সমারোহের সহিত দুর্গোৎসব অনুষ্ঠিত হইয়াছিল। এই উপলক্ষে সম্প্রদায় নির্বিশেষে সকল সাধুকে সেবাশ্রমে আমন্ত্রণ করা হইয়াছিল এবং ব্রহ্মানন্দজিরই আগ্রহে কল্যাণানন্দ সাধুদের জন্য সেবাশ্রমে বিরাট সমষ্টি ভাণ্ডারারও আয়োজন করিয়াছিলেন। এই 7 মাস কল্যাণানন্দ ও তাঁহার সহযোগী নিশ্চয়ানন্দ অদ্ভুত নিষ্ঠা লইয়া উপস্থিত সাধু সজ্জনদের সেবা করিয়াছিলেন। সেবাশ্রমের প্রতি স্বামী ব্রহ্মানন্দজির সর্বদাই আকুণ্ঠ আশীর্বাদ ছিল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।